লক্ষ কোটি জনতার ভিড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জানাজা উপস্থিত হয়েছেন দেশের সর্বস্তরের সাধারণ জনগণ। তারা সবাই অপেক্ষা করতেছেন জানাজার জন্য। আসলে আমাদের সরকারিভাবে ঘোষণা ছিল 2টার সময় জানাজা অনুষ্ঠিত হবে, কিন্তু লোকের উপস্থিতির কারণে আরও বিলম্ব করতে হচ্ছে। এখন বাজে 2:30। তো আমরা ধারণা করতেছি যে আরও আধা ঘন্টা, তার মানে 3টার সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। কারণ অনেক মানুষ, লক্ষ কোটি জনতা হাজির হয়েছেন এবং আরও লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মোটরসাইকেল যোগে এবং গাড়ি যোগে আসতেছেন এই জানাজার জন্য। আসলে এটা জানাজার জন্য নয়, একটা গ্রাম থেকে 5 জন জানাজা পড়ালেই পুরা গ্রামের জানাজা হয়ে যায়, আমরা হুজুর আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি। কিন্তু এটা আসলে মানুষের ভালোবাসা। এই ভালোবাসার কারণেই আজকে লক্ষ কোটি জনতা এবং আরও লক্ষ লক্ষ জনগণের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। কারণ একটু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসায় সবাই মুগ্ধ এবং সেই ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ অনেক মানুষ এই জানাজায় আসতেছেন। সেজন্য একটু অপেক্ষা। আসলে এই জানাজা তো আর বারবার আসে না, তার জীবনের জানাজা এই একবারই শেষ। সেজন্য একটু অপেক্ষা করা, যাতে মানুষের যে আশা নিয়ে আসতেছেন সে আশা যাতে সবার পূরণ হয়, সেজন্য এই জানাজাতে আমরা আসছি এবং অপেক্ষা করতেছি। আরেক ভাই আপনার বাংলাদেশের জাতীয় পতাকা সে উড়ানোর মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করতেছেন, আপনারাও দেখতেছেন। তো অনেক মানুষ এই যে লক্ষ কোটি জনতার যে ঢল নেমেছে সেই ঢলটা দেখানোর জন্য অনেকে ভিডিও করতেছেন, অনেকে লাইভ করতেছেন। আসলে লাইভ এখন করা যাচ্ছে না, সবাই ভিডিও করতেছেন, কারণ লক্ষ কোটি জনতা, এখানে নেটের সমস্যা, যার কারণে লাইভ অনেকে করতে পারতেছে না, শুধু ভিডিও করতেছেন। তো আপনারা তার জন্য দোয়া করবেন এবং নিজেদেরও আখিরাত, হাসর, মিজান এবং আখিরাতের জন্য আমাদেরও ইনসাফ এবং ন্যায়ের সাথে এ দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন সবাই ইনসাফের সাথে চলবেন। যে ইনসাফের কথাটা আমাদের প্রিয় ছোট ভাই হাদি ভাইও সেটা বলে গেছেন। তো ইনসাফ ছাড়া আসলে এই দুনিয়াতে আমাদের দুনিয়াটা বিফলে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।